শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। সরমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 6:30 বাজে, আমি 6 বাজে উঠে পড়েছি। অলরেডি আমার চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে। সংসারের কাজ প্লাস রান্না প্লাস ছেলেকে স্কুলের জন্য রেডি করানো, ছেলেকে বই পড়ানো, আর সব মিলিয়ে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তো রুমগুলো পরিষ্কার করা হয়ে গেছে, বেডটাও গুছানো হয়ে গেছে, বাকি ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশটা সেরে চাউমিনটা বানাতে চলে যাব। চাউমিন বানানোর জন্য সব কিছু আমার গুছানো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, এটা এখানে আদা, এদিকে ঝাল কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বিনস, গাজর, শিমলা মির্চ, বাঁধাকপি সব কিছু কুচানো হয়ে গেছে, কারণ আমি 6 বাজে উঠেই সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে চাউমিনটা অলরেডি আমার সিদ্ধ করা হয়ে গেছে, সামান্য একটু সাদা তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছো? আর আমার ছেলে না, যখন যেটা বলবে তখন সেটা ওকে বানিয়ে দিতে হবে। আর এটা টিফিনে স্কুলের জন্য দিয়ে বি দেবো আর খাইয়ে বি দেবো, খেয়ে যাবে আর টিফিনে বি নিয়ে যাবে। তো 4টা ডিম, ডিমটা ছিল না, ডিমটা সকালে হাজব্যান্ড এনে দিয়েছে। এখানে আমাদের এই দোকানের সামনে দোকান আছে, ওটা ভোর ওরা 5:30টায় দোকানটা খুলে দেয়, তার জন্য ডিমটা এনে দিয়েছে সকালে। আর বাকি সব কিছু কাল এনেছিল, তার জন্য গুছিয়ে রেখে দিয়েছি। তো টিফিনটা বানিয়ে দিচ্ছি, একটু সয়া সস দিয়েছিলাম, একটু ভিনেগার দিয়েছিলাম। বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাচ্চাদের খাওয়ার জন্য দিয়ে দেবো আর টিফিনে একটু দিয়ে দেবো, ঠান্ডা হতে লাগ। তো খাবারটা আগে খেয়ে নিক, তারপরে ছেলেকে আবার স্কুলের জন্য রেডি ভি করতে হবে, কারণ ছোটো বাচ্চা স্কুলের জন্য রেডি হতে পারে না, ওকে রেডি করে দিতে হয়। চলে এসেছি রেডি করতে, খাওয়া হয়ে গেছে ওর অলরেডি, খেয়ে তারপরে রেডি করাতে চলে এসেছি। তো ও লজ্জা পাচ্ছে, বলছে দেখাতে হবে না, ও না ওর প্যান্টটা পরতে গেলে, চেনটা আটকাতে গেলে ও লজ্জা পায়। তো এইভাবে তো আমার রেডি করে দিতে হয় রোজ, এটা আমার মর্নিং রুটিন। এটা তোমাদের কার কার এরকম রেডি করে দিতে হয় ছেলে মেয়েকে, অবশ্যই আমাকে জানিও। তো ছেলেকে তো রেডি করা হয়ে গেছে, এখন মেয়েকে भी চুলটা বেঁধে দিতে। लाइक शेयर सब्सक्राइब एंड कमेंट मेरा मम्मी का चैनल को सब्सक्राइब একটা কাজ তো হয়ে গেছে, ছেলেকে স্কুলের জন্য রেডি করা হয়ে গেছে। তারপরে টিফিনটা ভরে দিচ্ছি, দুজনকে ভরে দিচ্ছি, মেয়েকেও দিয়ে দিচ্ছি, ছেলেকেও দিয়ে দিচ্ছি। আর এদিকে উপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম। আর বোতলে তো অলরেডি আমার জল ভরা হয়ে গেছে। তো এটা আমার রোজ মর্নিং রুটিন। এদিকে ছেলের গাড়ি চলে আসবে এখন, এ দেখো 8:45-এ গাড়িটা চলে এসেছিল, মেয়ে দিয়ে চলে আসছে, ওকে এখন চুলটা বেঁধে দিচ্ছি। তখন চুলটা বেঁধে দিয়ে চাটা বানিয়ে নেবো। সকালে চাটা না খেলে একটু ভালো লাগে না, চাটা খেলে একটু ফ্রেশ লাগে, ভালো লাগে। তো এটা আমার রোজ কাজ, এই যে ছেলে মেয়েকে রেডি করানো। তারপর ছেলে মেয়ে দুজনে স্কুলের জন্য বেরিয়ে পড়ছে, ছেলে তো চলে গেছে, মেয়েও এখন বেরিয়ে পড়েছে। চাটা বানিয়ে নিচ্ছি, চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টটাও খাওয়া হয়ে গেছিলো। তারপর বসে থেকে কি করব, এখনও টাইম আছে হাতে। তো ভাবলাম বসে থেকে কাজ নেই, তো বোতলে গাছ লাগিয়ে দিই। তো দেখো এইভাবে লাগিয়ে দিই, কালার করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো কালারটা ছিল না, তার জন্য আর অনেক খুঁজেছি, কিন্তু আমাদের মার্কেটটা কালারটা পাওয়া যাচ্ছে না। এদিকে হাজব্যান্ড এসেছে, একটু জরুরি কাজে এসেছিলো, দেখো তালে ফুটো করে দিয়েছি। আর এদিকে এই বোতলে তালে ফুটো করে দিয়েছি। তো হাজব্যান্ডকে জরুরি কাজের জন্য কিছু কাগজপত্র দরকার ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। স্নান করা হয়ে গেছে, শাড়ি ধুয়ে দিয়েছিলাম, জামা প্যান্টও কিছু ধুয়ে দিয়েছিলাম, ছেলের স্কুলের জামাও ধুয়ে দিয়েছিলাম। এখন নেড়ে দিয়ে পূজা করব, তারপরে রান্না করতে চলে যাব। মেয়ে সকালে পূজা দিয়ে যায়নি, ও লেট হয়ে যাবে তার জন্য। তো দেখো আমার সব নাড়া হয়ে গেছে, এখন যাব রান্না করতে। এদিকে হাজব্যান্ডের দোকান থেকে চলে এসেছে। তো এই যে পনিরটা এনেছে, পনিরটা রান্না হবে। তো আমি কীভাবে রান্না করি, হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব পনিরটা। এদিকে কিছু গুঁড়া মশলা বানানোর জন্য ভেজে নিয়েছি, জিরে আর গরম মশলা ভেজে নিয়েছি। পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি, একটু বটর ছিল, বটরটাও দিয়ে দিয়েছিলাম সকালে, পাউরুটি ছেঁকেছিলাম সেটা। এখন আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে, হলুদ আর লবণ দিয়ে। তো লাল লাল করে ভেজে নিয়েছি, গোটা জিরে আর গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে। আদা রসুন বাটা, এটা হচ্ছে টমেটো ঝাল আর আদা বাটা রেখে দিয়েছি। আমি এভাবেই রান্না করি, আর সামান্য একটু গরম জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম। এভাবে রান্না করলে না টেস্টটা খুব ভালো হয়। তো আলু আর পনির দিয়ে রান্না করলে আমি এভাবেই রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। ছেলে মেয়েও খুব পছন্দ করেছিল। আর বেশি কিছু রান্না করেছিলাম, আমি বাচ্চাদের জন্য এই ভাজাটা করেছি, নাহলে আমার ছেলে বড় প্রবলেম করে খাওয়ার জন্য। তো এক তরকারি হলে খেতে চায় না, তো আমার তরকারিটা এত ভালো হয়েছিল, আমি এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর মিটের জন্য ডাল রান্না করেছিলাম, দেখে সাইডে গামলাতে ডাল আছে। আর সকালে চাউমিনটা খাওয়া হয়েছিল না, বেশি হয়ে গেছিলো, অনেক বানিয়েছিলাম তার জন্য। এখন দুপুরে আমি অল্প ভাত নিয়েছিলাম, সঙ্গে চাউমিন মেখে নেব, নাহলে ফেলে দিতে হবে। তো আমি কোনো জিনিস ওয়েস্ট করতে একটু পছন্দ করি না। ওই যে বলছি মিঠুকে দেবে, তার জন্য তো আগে মিঠুকে দেওয়া হয়, তারপর আমরা খাওয়া হয় দুজনে। তো দুজনে মিলে খাওয়া হচ্ছে। বাচ্চাদের জন্য ভাতটা রান্না করেছি, যেহেতু আমরা একবার ভাত খেয়ে থাকি, বাড়ি আসলে ভাতটা মাখিয়ে দেবো, খেয়ে নেবে। তো এখন বিকাল হয়ে গেছে, চলো তোমাদের বাইরের লুকটা দেখিয়ে দিই। ছাদে গেছিলাম, দেখো কেমনভাবে যেতে হচ্ছে, কেননা সিঁড়িটা এখনও দেয়নি। তো এখন সন্ধ্যা লাগেনি, এই 5:30 মতন বাজে।
লুকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো ওরা উপরে ছাদের উপরে উঠেছে দেয়ালের পর, ওর বাবা মা যদি জানতে পারে না বহুত বকবে কিংবা পিটাবে। তো আর এখানে একটা ঘুগনি কিংবা ঝালমুড়ির দোকান আছে, চলো তোমাদের দেখে দেখো এখানে, ওই যে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল লুক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, একটু মেঘলা মেঘলা ছিল, রাত্রে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছিলো। যাই গিয়ে ছেলেকে একটু বই নিয়ে বসিয়ে পড়ি। এদিকে ফুল গাছগুলো যে কোথায় রাখবো, এখানে বলছে সিঁড়ি দিয়ে দেবে। তো ছেলেকে বই নিয়ে বসে পড়েছি, যে মিঠুকে একটা পেয়ারা দিয়েছিলাম সেটা খেয়েছিল, সকালে দিয়ে গেছে একটা লোক পেয়ারাটা, তো 20 টাকার পেয়ারা দিয়ে গেছিলো। দেখে ছেলেকে কিছু বই পড়ে দিয়ে রাতের খাবার রুটি বানিয়ে দেবো, ছেলেমেয়ে তো খাবে না, ছেলেমেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, স্কুলের থেকে এসে খেয়েছিল, এখন আর ওদের জন্য বানাবো না। Food is what we eat and drink. We need food to live. We need food to grow. Food makes our body strong. Food gives us energy and work. There are lots of things we can eat and drink. We can put them into different groups. আমার ছেলে কিন্তু ইংলিশ বই খুব সুন্দর পড়ে, কারণ আমিও ওর মতন অত ভালো পড়তে পারি না, ও খুব সুন্দর পড়ে, আমার থেকেও খুব ভালো পড়ে ও। এদিকে হাজব্যান্ড দোকান থেকে চলে এসে এই চিকেন পকোড়া এনেছে, সবাই মিলে খেয়ে নেবো এখন। তো আমি দুটো নিয়েছিলাম, এদিকে মেয়ে ভাত নিয়ে বসে পড়েছে, ও প্রাইভেট পড়তে চলে গেছিলো, এসে লেট হয়ে গেছিলো, তার জন্য এখন ভাতটা খাবে, কিছু চিকেন পকোড়াও দিয়েছিলাম। তারপর রুটি বানাতে চলে যাব। ওকে বই পড়ানো অলরেডি হয়ে গেছিলো আমার। আমার ছেলে কিন্তু খুব সুন্দর ইংলিশ পড়তে পারে, আর দিকে হিন্দিও খুব সুন্দর পড়তে পারে, বাকি যেটা জানে না সেটা আমি পড়িয়ে দিই। তো দুজনের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, অল্প আটা মেখেছিলাম, আমি একটা রুটি খাবো, ওই চিকেন পকোড়া খেয়েছিলাম। আমি বেশি খেতে পারি না রাত্রেবেলা, আমার অ্যাসিড হয়ে যায়, পেটটা ফুলে যায়, তার জন্য আমি হালকা খাবার খেয়েই শুয়ে। তো এই যে এইমাত্র আটার প্যাকেটটা এনেছে, আটারটা ফুরিয়ে গেছিলো, রুটি বানিয়ে নিচ্ছি। এদিকে ছেলে ঘুমিয়ে পড়বে, হাজব্যান্ড বলছে আমাকে দিয়ে দাও, তো বানাতে বানাতে ওকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো পরপর আমার কাজগুলো শুরু করতে হয়। তো এখন রাত এই 9টা, সাড়ে 9টা বেজে গেছে। তো হাজব্যান্ডের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি, খেয়ে আবার গ্যাসটা পরিষ্কার করতে হবে। তোমরা তো জানোই রোজ রাত্রে গ্যাসটা আমি পরিষ্কার না করে কখনোই শুতে যাই না। থালা বাসন অলরেডি ধোয়া হয়ে গেছে, এখন এই চুলিটা পরিষ্কার করে তারপর গ্যাসটা পরিষ্কার করে নেবো। এদিকে বেসিনটা পরিষ্কার করতে হবে, আগে গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপর বেসিনটা পরিষ্কার করবো, জানলাগুলোও পরিষ্কার করে দিয়েছিলাম। এটা আমার রোজ রাত্রের কাজ। অলরেডি 10টা বেজে গেছে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, কারণ ওরা বিকালে বাড়ি আসছে 5টা, 4:30 বাড়ি আসছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, ফের এবার হোমওয়ার্ক করতে হচ্ছে, বই পড়ছে, তার জন্য ক্লান্ত হয়ে যাচ্ছে। তো ওরা ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ডও নিয়ে গেছে ছেলেকে, ওর কাছে না আসলে কেউ শুতে পারে না ও। তো ওই যে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, আমি এইভাবে রোজ রাত্রে পরিষ্কার করে তারপর শুতে যাই। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা